হ্যালো স্টুডেন্টস, এডুকেশন টিপসে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা বিগত ভিডিওতে কোষে দেখি 9.2 এর এবং 9.1 এর অঙ্কগুলি করেছি এবং সঙ্গে আমরা লম্ববৃত্তাকার চোঙ কোষে দেখি 8ও করেছি। তাহলে আজকে আমরা কোষে দেখি 9.3 শুরু করতে যাচ্ছি। কোষে দেখি 9.3 এর অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। তোমরা চেষ্টা করবে অঙ্কগুলিকে খুব ভালোভাবে আয়ত্ত করার, অঙ্কগুলিকে ভালোভাবে বুঝে করার। যাই হোক, এই 9.3 এর বেশ কয়টা পার্ট হবে, তোমরা সবগুলি পার্টই ভালোভাবে করবে। এখনো পর্যন্ত যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। ঠিক আছে, তাহলে শুরু করছি আমাদের আজকের কোষে দেখি 9.3। দেখো, কোষে দেখি 9.3 এর আমি প্রথম অঙ্কটা তুলে নিয়েছি। বলেছে m+1/m যদি √3 হয়, তবে m² + 1/m² এবং m³ + 1/m³ এর মান কত? ঠিক আছে, এই অঙ্কটি করতে গেলে আমাদের কিন্তু a² + b² এর ফর্মুলা এবং a³ + b³ এর মান নির্ণয়ের ফর্মুলা কিন্তু লাগবে। তোমরা এখনো পর্যন্ত যারা ফর্মুলাগুলি দেখোনি, সেই ফর্মুলার জন্য ফর্মুলাগুলি পারো না বা বুঝতে অসুবিধা হয়, সেই ফর্মুলার জন্য আমি একটি আলাদা করে ভিডিও বানাবো। ঠিক আছে, তবে আজকে আমরা অঙ্কটা শুরু করি। তোমরা ফর্মুলাগুলো একটু দেখে নিয়ে শুরু করো। তাহলে 1 নাম্বার যেটা বলেছে m² + 1/m² এর মান নির্ণয় করতে। তাহলে আমাদের m+1/m = √3 দেওয়া আছে। তাহলে আমরা লিখে নিই, প্রদত্ত m+1/m = কি আছে? √3। এটা দুই ভাবে করা যায়। একটা হলো ডাইরেক্ট ফর্মুলা করে a² + b² এর, আর একটা হচ্ছে এই শর্ত থেকেই আমরা করব। বা এখানে আমরা কি করব, বর্গ করে দিই উভয় পক্ষে। m+1/m² = √3²। পাশে কি লিখবো? উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, যদি উভয় পক্ষে বর্গ করি, দেখো এখানে কিন্তু a + b² এর ফর্মুলা হচ্ছে a² + 2ab + b² = √3² মানে হচ্ছে 3। তাহলে m² + 2mm কাটা +2 / 1/m² = 3, বা m² + 1/m² এই 2টা ওই পাশে নিয়ে গেলাম, 3 - 2, বা m² + 1/m² = 1। তাহলে সুতরাং নির্ণেয় m² + 1/m² এর মান 1। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার 2 নম্বর অঙ্কটা শুরু করছি। আমাকে বলেছে m+1/m = যদি √3 হয়, তবে m³ + 1/m³ এর মান নির্ণয় করতে। তাহলে আবার আগের মতো করে প্রদত্ত দিয়ে শুরু করি। প্রদত্ত কি দেওয়া আছে? m+1/m = √3। এবার কি করব, আমরা এটা উভয় পক্ষে ঘন করব। ঠিক আছে, যেহেতু কিউবের মান নির্ণয় করতে বলেছে। বা m+1/m = √3³ পাশে কি লিখবো? উভয় পক্ষে ঘন করে পাই। তাহলে এটা ঘন করলে পরে আমরা দেখো এটা ঘন করলাম, কিন্তু এখানে a + b³ এর আমরা মান নির্ণয়ের ফর্মুলা করব। মান নির্ণয়ের ফর্মুলা কি আছে? a³ + b³ + 3ab * a + b = √3³ মানে হচ্ছে, √3³ মানে কি হবে? 3√3। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে দেখো, √3³ বলতে আমরা কি বুঝাই? কিউব বলতে আমরা বুঝাই √3 হচ্ছে কয়বার গুণ হবে? 3 বার। তাহলে দেখো 2 বার গুণ করলে তো আমরা অলরেডি 3 পাবো। √3 আর √3 গুণ করলে 3 পাবো, আর √3 এক্সট্রা রয়ে গেল। তাহলে কত রইল? 3√3। তার মানে √3³ মানে হচ্ছে 3√3। তাহলে এবার দেখো এখানে m³ + 1/m³ প্লাস mm কাটা গেল, শুধু রইল 3। এবার দেখো m+1/m এর মান কত? m+1/m এর মান তো √3, আমরা আগেই করেছি। তাহলে m+1/m মান হচ্ছে √3 = 3√3, বা m³ + 1/m³ = 3√3 প্লাস 3√3 ওই পাশে গেলে -3√3 হয়ে গেল, বা m³ + 1/m³ = 0। সুতরাং নির্ণেয় m³ +
1/m³ মান 0। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো পরের অঙ্কটা তুলে নিয়েছি, বি নাম্বার যেটা বলেছিল। বি নাম্বার বলেছিল √5 + √3/√5 - √3 মাইনাস √5 - √3/√5 + √3 = 2√15 প্রমাণ করতে। তাহলে আমরা লেফট হ্যান্ড প্রমাণ যেহেতু করতে বলেছে, আমরা লেফট হ্যান্ড সাইড লিখে কোশ্চেনটা তুলে নিলাম। এবার দেখো আমরা এটাকে করব। তাহলে এটা দুইভাবে করা যায়, কর্ণের নিরসন করেও করা যায়, বা হচ্ছে আমরা কি করব, হরের লসাগু নিয়ে যোগ বিয়োগ করেও করতে পারি। আমরা এখানে হরের লসাগু নিয়ে যোগ বিয়োগ করাটাই সুবিধা হবে। √5 - √3 ইন্টু √5 + √3 হরের লসাগু নিয়ে নিলাম। এবার যদি দেখো এই প্রথমটার হর দিয়ে যদি এই লসাগুকে ভাগ করি তাহলে কত থাকবে, শুধু কাটাকাটি যাবে, এটা √5 + √3 থাকবে। তাহলে √5 + √3 দিয়ে এটাকে গুণ করতে হবে উপরে। তার মানে √5 + √3 গুণ করলে পরে হবে হোল স্কয়ার মাইনাস এখানে √5 + √3 যদি এখানে দেখো এটা কাটা চলে গেল, শুধু √5 - √3 হলো, এটা দিয়ে গুণ করলে পরে হবে √5 - √3 হোল স্কয়ার। এবার দেখো এখানে কিন্তু আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। এটা কিসের ফর্মুলা? এই ফর্মুলাটা যারা এখনো জানো না তারা একটু বুঝে নাও। সেটা হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার মানে হলো 4ab। ঠিক আছে। আর এখানেই যদি a + b হোল স্কয়ার যদি প্লাস a - b হোল স্কয়ার থাকে তাহলে কিন্তু হয়ে যাবে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। এই জায়গাটা খেয়াল রাখবে, যখনই এখানে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার থাকে, মাঝখানে মাইনাস থাকবে তখন 4ab, আর মাঝখানে যদি প্লাস থাকে তাহলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে দেখো মাঝখানে যেহেতু মাইনাস আছে তাই আমাদের ফর্মুলা হবে 4ab। তার মানে 4a বলতে এখানে √5, b বলতে হচ্ছে √3, কারণ a + b হোল স্কয়ার, তার মানে √5 + √3 হোল স্কয়ার ছিল, মানে a বলতে 5 √5, b বলতে কিন্তু √3। তাহলে 4ab বাই নিচে a + b ইন্টু a - b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, √5 স্কয়ার মাইনাস √3 স্কয়ার। তাহলে দেখো প্রথমটা থাকবে 4√15, 3 × 5 = 15, আর নিচে 5 - 3। তাহলে কত রইল, 4√15 বাই 5 থেকে 3 বাদ দিলে 2, 2 দিয়ে 4 কে কাটলে 2, তাহলে 2√15 ইকুয়াল টু আমরা কি পেলাম, রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা, খুবই সোজা। ঠিক আছে, আমরা তাহলে 1-এর বি পর্যন্ত 1-এর বি নম্বর করলাম। এখন আমরা 2 নম্বরে চলে যাব, 2-এর সরলে। তাহলে 2-এর সরলের এ নাম্বার যে প্রশ্নটা কি বলেছে একটু ভালো করে দেখো। বলেছে √2/√3 ইন্টু 2 + √3/2 √3 + 1 মাইনাস √2/√3 2 - √3/√3 - 1 এটাকে সরল করতে বলেছে। ঠিক আছে, এখানে যে কয়টি সরল আছে এ বি সি ডি 2-এর যে কটি আছে খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু থাকেই থাকে। সুতরাং এগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কোনোভাবেই যেন নেগলেক্ট না করো। ঠিক আছে, একবার না হোক দুবার 3বার 4বার 5বার করবা, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তাহলে আমরা 2-এর এ নাম্বারটা তুলে নিচ্ছি অঙ্কটাকে। দেখো আমরা 2-এর এ নাম্বারটা তুলে নিয়েছি। এবার কিভাবে সরল করব লক্ষ্য করো। ফার্স্টে আমরা দেখো √2/√3 কিন্তু দুই পাশেই আছে, এখানে √2/√3 এখানে √2/√3, তাহলে √2/√3 যেটা আছে আমরা কমন নিয়ে নিলাম। ঠিক আছে, কমন নিলে তাহলে প্রথমে ব্র্যাকেটে থাকবে 2 + √3/√3 + 1, আর এখানে মাইনাস 2 - √3/√3 - 1। এরপর কি করব আমরা, √2/√3 থাক যেমন আছে। এখানে আমরা দেখো এখানে কিন্তু আমরা হরের লসাগু নিব, অর্থাৎ √3 + 1 ইন্টু √3 - 1। উপরে দেখো এখন যদি হর দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি, √3 + 1 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে √3 - 1 থাকবে, তার মানে কি হবে 2 + √3 ইন্টু √3 - 1। আর এখানে দেখো মাইনাস 2 - √3 ইন্টু কি হবে, √3 - 1 দিয়ে যদি ভাগ করি তাহলে √3 + 1 থাকবে, তাহলে √3 + 1। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা কি করব, √2/√3 যেমন ছিল তেমনই থাক, এটা নিয়ে আমরা বেশি চিন্তা করব না। এবার দেখো ভিতরে কিন্তু a + b ইন্টু a - b ফর্মুলা হচ্ছে, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, √3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। আর এখানে উপরে কিন্তু আমাদেরকে গুণ করতে হবে। এবার দেখো 2 + √3 দিয়ে √3 - 1 কে গুণ করব। গুণ করার নিয়ম আগের দিনের মতোই, প্রথমে 2 দিয়ে √3 - 1 কে গুণ করব, পরে √3 দিয়ে আবার √3 - 1 কে গুণ করব। তাহলে 2 দিয়ে করি, প্রথমে 2 দিয়ে যদি করি তাহলে দেখো 2√3, তারপরে -2, এবার √3 দিয়ে করলে পরে √3 গুণ করলে +3, √3 দিয়ে -1 কে গুণ করলে -√3।
এখানে হয়ে গেল মাইনাস। এবার পরেরটার ক্ষেত্রে দেখো এখানেও কিন্তু আমরা ব্র্যাকেটের মধ্যে রেখেই করব। 2 দিয়ে প্রথমে গুণ করব 2√3 তারপরে প্লাস আবার 2 একে 2 √3 দিয়ে আবার গুণ করব মাইনাস √3 গুণ করলে 3 প্লাস মাইনাসে মাইনাস √3। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা কি করব, √2/√3 যেমন আছে তেমনই থাক। এবার ব্র্যাকেটের ভিতরে আমরা কি করব, ব্র্যাকেটগুলো ভাঙিয়ে দেব। আগে যোগ বিয়োগ করে নিই তাহলে সুবিধা হবে। তাহলে কি এখানে কি রইল, 2√3 থেকে √3 বাদ গেলে শুধু √3 থাকবে, +3 আর -2 কি হবে, +1 হবে। আর এখানে দেখো 2√3 থেকে √3 বাদ দিলে √3 হবে, +2 আর -3 করলে -1, বাই নিচে দেখো 3 - 1 হবে। তাহলে √2/√3 থাক এখানে। এখানে দেখো আমরা এবার ব্র্যাকেট উঠিয়ে দিই, √3 + 1 -√3 -+1/2। তাহলে √2/√3, এখানে দেখো √3 ক্যান্সেল, কি রইল 1 আর 1 যোগ করলে 2, তাহলে 2/2, কাটাকাটি গেলে কিন্তু 1, তার মানে আলটিমেটলি কি রইল √2/√3। এটাকে দেখো করণ নিরসন করে লিখে নিই। তাহলে উপরে নিচে কত দিয়ে গুণ করতে হবে, √3 দিয়ে উপরে নিচে গুণ করে দিই। তাহলে উপরে হচ্ছে √6, 3 দুগুণে 6, আর নিচে √3 গুণ করলে 3। তাহলে এটাই হচ্ছে আমাদের সরলের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আরেকবার ভালো করে দেখে নাও ভিডিওটি, পজ এবং তারপর পজ করে নিজে করার চেষ্টা করো না দেখে। এবার দেখো আমরা 2 এর বি নাম্বার কোশ্চেন তুলে নিয়েছি, সরল করার 2 এর বি নাম্বার। তো এখানে আমরা সরলটা কিভাবে করব, খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিক পরীক্ষায় বহুবার এসেছে এই অঙ্কটি, সুতরাং অঙ্কটি খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে করবে। তাহলে এখানে দেখো এখানে কিভাবে করব, এখানে 3টা পার্ট আছে, 3টা পার্টই আমাদেরকে করতে হবে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমাদের প্রত্যেকটাতেই করণীয় নিরসন করতে হবে। আর করণীয় নিরসনের নিয়ম তো আমি বলেছি, হরে যে মিশ্রকরণী থাকবে সেই মিশ্রকরণীর ক্ষেত্রে শুধু মাঝখানের চিহ্নটাকে চেঞ্জ করতে হবে, প্লাসের জায়গায় মাইনাস বা মাইনাসের জায়গায় প্লাস করে যে সংখ্যাটা পাবো সেটা দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, অর্থাৎ হর এবং লবকে গুণ করতে হবে। তবে এক্ষেত্রে তোমরা হরের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবা, যদি হরের ক্ষেত্রে যদি বড় নাম্বারটা পিছনে থাকে, ছোট নাম্বারটা যদি আগে থাকে প্লাসের ক্ষেত্রে, তাহলে আমরা কি করব, একটু সাজিয়ে নেব, অর্থাৎ বড়টাকে আগে লিখবো, পরে ছোটটাকে লিখবো, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা করতে সুবিধা হবে, কোনো রকম সমস্যা হবে না। তাহলে দেখো আমরা করে নিই। দেখো এটা কোনো সমস্যা নেই, এখানে কিন্তু √5টা আগে আছে, বড়টা আগে আছে, ছোটটা পরে আছে। পরেরটার ক্ষেত্রেও দেখো, কিন্তু পরেরটার ক্ষেত্রে দেখো √7টা পরে আছে, তাহলে √7 আগে লিখলাম, পরে √2 লিখলাম। এটাও ঠিকই আছে, √7 + √5। তাহলে আমরা কি করব, এখন করণ নিরসন করব প্রত্যেকটাতে, ঠিক আছে। প্রথমটা যদি করণ নিরসন করি তাহলে উপরে নিচে √5 + √2 আছে, যেহেতু √5 - √2 দিয়ে গুণ করতে হবে। √5 + √2 আমরা কি গুণ করব, √5 - √2 দিয়ে উপরে নিচে গুণ করব, 3√7 * √5 - √2। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো √7 + √2 যেহেতু আছে নিচে, তাহলে √7 - √2 দিয়ে উপরে নিচে গুণ করব, তাহলে 5√5 * √7 - √2। এবার তৃতীয়টার ক্ষেত্রে দেখো √7 + √5 আছে, তাহলে √7 + √5 ইন্টু কি হবে, √7 - √5, উপরেও তাই হবে, 2√2 ইন্টু হচ্ছে √7 - √5। আশা করি বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা কি করব, করণ নিরসনের ক্ষেত্রে নিচে দেখো ফর্মুলা হয়ে যাবে a² - b² মানে √5 এর স্কয়ার মাইনাস √2 স্কয়ার। আর উপরে যা আছে তাই রাখি, চেঞ্জ করব না। খেয়াল রাখবে এটা চেঞ্জ করব না কেন, কারণ পরে এখানে কাটাকাটি হবে। নিচেও দেখো, এটার ক্ষেত্রেও দেখো, নিচে √7 এর স্কয়ার মাইনাস √2 স্কয়ার, উপরে 5√5 ইন্টু √7 মাইনাস √2। এটার ক্ষেত্রেও দেখো √7 স্কয়ার মাইনাস √5 এর স্কয়ার, উপরে হবে 2√2 ইন্টু √7 মাইনাস √5। তাহলে এবার দেখো এখানে √5 মাইনাস √2 স্কয়ার বলে তাহলে কত হবে, 5 - 2 হবে, কারণ স্কয়ার রুট ক্যান্সেল, এখানেও স্কয়ার রুট ক্যান্সেল। উপরে 3√7 ইন্টু √5 মাইনাস √2, এখানে হবে 7 - 2, উপরে হবে 5√5 ইন্টু √7 মাইনাস √2, এখানে হবে 7 - 5, উপরে হবে 2√2 ইন্টু √7 মাইনাস √5।
তাহলে দেখো এখানে নিচে 5 - 2 করলে পরে 3 চলে আসবে, আর উপরে রইল 3√7 ইন্টু √5 মাইনাস √2। এখানে দেখো নিচে চলে আসবে 5, তাহলে 5 রইল, আর উপরে রইল 5√5 ইন্টু √7 মাইনাস √2। এখানে 7 থেকে 5 বাদ দিলে 2, তাহলে 2√2 ইন্টু √7 মাইনাস √5। এবার যদি কাটাকাটি করি, দেখো 3 3 কাটা, এখানে 5 5 কাটা, এখানে 2 2 কাটা। তাহলে দেখো এবার আমরা গুণ করে লিখবো। √7 দিয়ে দেখো এবার ভিতরে গুণ করা যায়। √7 দিয়ে যদি √5 কে গুণ করো তাহলে √5 7 35 হবে। √7 দিয়ে যদি মাইনাস মানে √2 কে গুণ করো তাহলে মাইনাস তো থাকবে, কারণ মাইনাস আছে এখানে। √7 দিয়ে গুণ করলে পরে 7 দুগুণে 14। এখানে দেখো যদি আমরা √5 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 5 7 35, তাহলে মাইনাস √35। এখানে দেখো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, কারণ এখানে মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। √5 আর √2 গুণ করলে √10। আর এখানে দেখো প্লাস 7 দুগুণে 14, √2 দিয়ে যদি √7 কে গুণ করি √14। আর এখানে যদি আমরা গুণ করি, দেখো √2 দিয়ে √5 কে যদি গুণ করি তাহলে মাইনাস √10। তাহলে দেখো এবার কি হচ্ছে, কাটাকাটি যাবে। √35 এর সাথে মাইনাস √35 প্লাস √14 সাথে মাইনাস √14 প্লাস √10 এর সাথে মাইনাস √10, অর্থাৎ সমান সমান 0 চলে আসলো। এটাই হচ্ছে আমাদের সরলের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আরেকবার ভিডিওটি পজ করে দেখে ব্যাক করে দেখে নিয়ে তারপর অঙ্কটা করো, দেখো খুব ভালোভাবে বুঝতে পারবো, অসুবিধা নেই। তাহলে আমরা এবার সি নাম্বার অঙ্কটা তুলে নিয়েছি, সবাই দেখে নাও। সি নাম্বার অঙ্কটা বইয়ের থেকে তোমরা তুলে নাও ভালো করে। এবার সি নাম্বার অঙ্কটা করার সবার প্রথমে দেখো এখানে কিছু কিছু কিন্তু রুট আমাকে ভাঙাতে হবে। এখানে √18 আছে, এখানে √12 আছে, এগুলোকে ভাঙিয়ে নিই তাহলে আমাদের সুবিধা হবে একটু। তাহলে 4√3 বাই হচ্ছে 2 মাইনাস √2 যেমন ছিল থাক, আমরা পরে করবো এটাকে কাজ। 3 বাই এটা কত আছে 4√3 মাইনাস √18। √18 কে তোমরা আলাদা জায়গায় ভেঙে নিবা, ভেঙে নিলে দেখবা এখান থেকে বেরোবে 3√2। আর যারা ভাঙতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছো না, তারা 9.1 এর যে প্রথমের ভিডিওগুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে কিভাবে ভাঙাতে হয়। মাইনাস √18 মানে হচ্ছে 3√2, আর এখানে হচ্ছে 3 মাইনাস √12। 12 কে ভাঙানোর পরে যদি আমরা ভাঙাই তাহলে আমাদের অ্যান্সার হবে 2√3। এরপরে আমরা সবগুলোকে করণ নিরসন করবো, সবগুলি হরের করণ নিরসন করতে হবে। তাহলে প্রথমটা যদি আমরা হরের করণ নিরসন করতে চাই তাহলে দেখো নিচে কত আছে 2 মাইনাস √2, তাহলে 4√3, নিচে কত আছে 2 মাইনাস √2, তাহলে আমাদেরকে উপরে নিচে অর্থাৎ লব এবং হরকে 2 প্লাস √2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 প্লাস √2 দিয়ে আমরা হর এবং লবকে গুণ করে দিলাম। এরপর দেখো দ্বিতীয় পোর্শন যেটা আছে সেটার ক্ষেত্রে নিচে হরে আছে 4√3 মাইনাস 3√2, তাহলে এটাকে আমরা হচ্ছে 4√3 প্লাস 3√2 দিয়ে গুণ করব। তাহলে উপরেও তাই করতে হবে, 3 ইন্টু 4√3 প্লাস 3√2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। এবার তৃতীয় পোর্শন যেটা আছে 3√2 ইন্টু 3 প্লাস 2√3, আর নিচে কিন্তু 3 মাইনাস √3 তো আগে ছিলই, এটাকে 3 প্লাস √3 দিয়ে উপরে নিচে গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এবার নিচে যদি আমরা ফর্মুলা করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা হচ্ছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তার মানে 2 স্কয়ার মাইনাস √2 স্কয়ার। আর উপরে কিন্তু আমরা গুণ করে লিখতে পারি, কিন্তু আগে গুণ করে লিখবো না, আগে দেখবো কি কি কাটাকাটি যায়, তারপরে আগে নিচের কাজটা কমপ্লিট করে তারপর। এখানেও দেখো আমরা কি লিখবো 4√3 হোল স্কয়ার মাইনাস 3√2 হোল স্কয়ার। উপরে কিন্তু যা আছে তাই থাকবে, এখানেও নিচে 3 স্কয়ার মাইনাস 2√3 স্কয়ার, উপরেও যা ছিল তাই থাকবে, 3√2 ইন্টু 3 প্লাস 2√3। এরপর দেখো এটা যদি নিচে ক্যালকুলেশন করি, আমরা আর ফার্দার লিখবো না, একটু বড় করে লিখবো না, এমনি আমরা মুখে মুখে হিসাব করে ডাইরেক্ট লিখে দিই, তাহলে আমাদের আরেকটা লাইন কম লিখতে হবে। এবার 2 স্কয়ার মানে হচ্ছে 4, আর এখানে √2 স্কয়ার মানে হচ্ছে 2, তাহলে 4 মাইনাস 2 করলে নিচে আসবে 2। উপরে কি রইল 4√3 ইন্টু 2 প্লাস √2 মাইনাস, এখানে দেখো এখানে হচ্ছে 4√3 স্কয়ার যদি তুমি করো তাহলে 4 4 16, 3 16 48, তাহলে কত 48 মাইনাস এটাকে যদি করি তাহলে 3 3 9, 9 দুগুণে 18, তাহলে 18, 48 মাইনাস কত আসলো 48 মাইনাস 18, তার মানে এখানে 30 হবে। আমি আলাদা জায়গায় রাফে ক্যালকুলেশন করে নিলাম 30। উপরে কিন্তু কি রইল 30 ইন্টু 4√3 প্লাস 3√2
মাইনাস এখানে দেখো 3 3 9, 9 মাইনাস যদি কি করি এখানে যদি করো 2 2 4 3 4 12 হবে, তাহলে 9 মাইনাস যদি 12 করি 9 মাইনাস 12 করলে আসবে -3, ঠিক আছে। আর উপরে কি ছিল 3√2 ইন্টু 3 প্লাস 2√3 যা ছিল তাই লিখলাম। এরপর দেখো এটা যদি আমরা ক্যালকুলেশনকে দেখো 2 দিয়ে যদি কাটি 2 দুগুণে 4, 30 দিয়ে 30 কাটা গেল, মাইনাস 3 দিয়ে যদি 3 কাটলাম, তাহলে দেখো এখানে প্রথমটায় রইল 2√3 ইন্টু 2 প্লাস √2 মাইনাস এখানে রইল 4√3 প্লাস 3√2, এখানে মাইনাস আর মাইনাসে দেখো প্লাস হয়ে যাবে, আর ব্র্যাকেটে রইল √2 ইন্টু 3 প্লাস 2√3। এবার দেখো আমরা গুণ করব। 2√3 যদি প্রথমে গুণ করি 2 কে, তাহলে 4√3, আবার 2√3 দিয়ে √2 কে গুণ করব, তাহলে প্লাস 2√6 হবে। মাইনাস এটাকে যদি দেখো এটা তার গুণ করা যাচ্ছে না, যেমন ছিল ওরকমই থাক, 4 মাইনাস 4√3 মাইনাস 3√2। এটাকে গুণ করব, √2 দিয়ে প্রথমে 3 কে গুণ করলে 3√2, তারপর প্লাস √2 দিয়ে যদি 2√3 কে গুণ করি তাহলে 2√6। তাহলে দেখো 4√3 এর সঙ্গে মাইনাস 4√3 ক্যান্সেল, প্লাস 3√2 সঙ্গে মাইনাস 3√2 ক্যান্সেল, তাহলে যেটা রইল 2√6 প্লাস 2√6 মানে হচ্ছে 4√6। তাহলে এটাই হচ্ছে আমাদের 2 নাম্বার সরলের উত্তর। যারা বুঝতে পারছো না এখনো তারা আরেকবার ভালো করে দেখে নিয়ে তারপর অঙ্কটা করো, বুঝতে পারবে। অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। এরপর দেখো আমরা ডি নাম্বার অঙ্কটা তুলে নিয়েছি, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে দাগটা, নিজেরাও দাগটা ভালো করে তুলে নেবে। তাহলে দেখো সবার প্রথমে আমি বলেছি যখন সরলটা করব তখন আগে দেখতে হবে হর। হরের ক্ষেত্রে এমন কি কোনো সমস্যা আছে যে ছোট সংখ্যা আগে আছে বড় সংখ্যা পরে আছে? অবশ্যই এখানে আছে। দেখো √3 প্লাস √6 আছে, তাহলে আমাকে √6টা আগে লিখতে হবে, √3টা পরে লিখতে হবে। অবশ্যই মাঝখানে প্লাস থাকলে এই ঘটনাটা করবে, যদি মাইনাস থাকে তাহলে কিন্তু এটা করবে না, কারণ সেক্ষেত্রে একটা চিহ্ন সমস্যা থেকে যায়। এখানে √2 প্লাস √3 আছে, এটাকেও কিন্তু আমরা ঘুরিয়ে লিখবো। তাহলে দেখো প্রথমটাকে লিখবো 3√2 বাই √6 প্লাস √3 মাইনাস 4√3 বাই এটা হচ্ছে √6 প্লাস √2, এটা যেমন ছিল তেমনই থাকলো। আর এটা হচ্ছে √6 বাই এটাকে লিখবো √3 প্লাস √2। এরপরের কাজ হচ্ছে আমাদের করণ নির্ণয় করা। তাহলে প্রথমটাকে যদি করণ নির্ণয় করি তাহলে উপরে নিচে √6 প্লাস √3 যেমন যেমন ছিল, আমাকে √6 মাইনাস √3 দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে, √6 মাইনাস √3 দিয়ে। দ্বিতীয়টার ক্ষেত্রে কি ছিল, √6 প্লাস √2 ছিল, তাহলে √6 প্লাস √2 কে আমরা √6 মাইনাস √2 দিয়ে হর এবং লবকে গুণ করব। আর তৃতীয়টার ক্ষেত্রে কিন্তু √3 প্লাস √2 ছিল, তাহলে √3 মাইনাস √2 দিয়ে আমরা হর এবং লবকে গুণ করব। আশা করি বুঝতে পারছো এইটুকু। এরপরে আমরা কি করব, দেখো এটা নিচে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে, √6 স্কয়ার মাইনাস √3 স্কয়ার হয়ে গেল। আর উপরে কিন্তু যেরকম ছিল ওরকমই থাকবে, আগেই আমরা ক্যালকুলেশন করব না, তোমরা জানোই, এর আগের অঙ্কগুলোতেও তাই করেছি। এখানেও দেখো তাই করতে হবে, √6 স্কয়ার মাইনাস √2 স্কয়ার হবে। উপরে কিন্তু আগে ক্যালকুলেশন করব না। এখানেও কিন্তু √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার, উপরেও যা আছে তাই থাক। এবার দেখো যদি এটা নিচে দেখি, দেখো √6 এর স্কয়ার মানে 6 হবে, আর √3 স্কয়ার মানে কত হবে, 3 হবে। তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত থাকবে, 3। আমি একবারে লিখে দিলাম 3√2 ইন্টু √6 মাইনাস √3। এখানে দেখো √6 এর স্কয়ার মানে 6 হবে, আর এখানে √2 স্কয়ার মানে 2 হবে। 6 থেকে 2 বাদ দিলে 4। যদি তোমাদের অসুবিধা হয় এটা করতে তাহলে আরেকটা লাইন করবে, অসুবিধা নেই। এখানে দেখো √3 স্কয়ার মানে হচ্ছে 3, আর √2 স্কয়ার মানে 2। 3 থেকে 2 বাদ দিলে কত হবে, 1। আশা করি বুঝতে পেরেছো এটুকু। এবার দেখো কাটাকাটি যাবে, 3 এর সাথে 3 কাটা যাবে, 4 এর সাথে 4 কাটা যাবে, আর এখানে তো কাটা যাওয়ার কোনো ব্যাপার নেই কারণ নিচে 1ই আছে। তাহলে এবার আমরা কি করব, গুণ করব। দেখো √2 দিয়ে যদি গুণ করি, √2 দিয়ে প্রথমে √6 কে গুণ করলে পরে 6 দুগুণে 12, √12 মাইনাস √2 দিয়ে যদি √3 কে গুণ করি তাহলে √6। এবার মাইনাস √3 দিয়ে √6 কে গুণ করলে হবে মাইনাস √18, 3 6 18 যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হবে। √3 দিয়ে যদি √2 কে গুণ করি তাহলে √6। এখানে দেখো প্লাস √6 দিয়ে √3 গুণ করে √18, নিচে যেহেতু 1 আছে এটা লেখার প্রয়োজন নেই। √6 দিয়ে যদি √2 কে যদি গুণ করো তাহলে হচ্ছে মাইনাস √12।
তাহলে দেখো -√18 +√18 ক্যান্সেল, -√12 সাথে +√12 ক্যান্সেল, +√6 এর সাথে -√6 ক্যান্সেল, তাহলে হচ্ছে ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের ডি নাম্বার সরলের উত্তর। আশা করি বুঝতে পেরেছো সবাই। যারা না বুঝতে পেরেছো তারা আরেকবার ভিডিওটি দেখে অঙ্কটাকে করো, খুবই সোজা। এবার দেখো আমরা 3 নাম্বার অঙ্কটা তুলে নিয়েছি। বলেছে যদি x = 2 হয়, y = 3 হয়, z = 6 হয়, তবে আমাকে বের করতে বলেছে 3√x/√y + √z -4√y/√z + √x +√z বাই হচ্ছে √x +√y এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে ফার্স্টে আমরা কি করব, x, y আর z এর যে মানগুলো আছে 2, 3, 6 এগুলো আমরা এখানে বসাবো। বসালে পরে কি পাই আমরা দেখি। তাহলে আমরা কি লিখবো, প্রদত্ত রাশিতে x = 2, y = 3, z = 6 বসিয়ে পাই। বসিয়ে কি পাই দেখো, তাহলে x এর জায়গায় কত বসাবো, 2, তাহলে 3√2 বাই কত হবে, √y + √z। এবার y এর মান কত, 3, তাহলে √y বলতে নিচে হবে √3 প্লাস √z মানে কত, z বলতে এখানে 6, তার মানে √6। তারপর হচ্ছে মাইনাস বলছে 4√y, তাহলে y এর মান কত, 3, তাহলে 4√y বলতে হবে 4√3 বাই √z প্লাস √x। √z মানে কত, z বলতে 6, তাহলে √6 প্লাস x এর জায়গায় x এর মান বসিয়ে দিই, x বলতে 2, তার মানে √2 এখানে, প্লাস √z মানে হচ্ছে √6, কারণ এখানে z এর মান হচ্ছে 6, বাই √x প্লাস √y। √x বলতে √2 প্লাস √y বলতে হচ্ছে √3। তাহলে যে আমাদের কোশ্চেনটা দাঁড়ালো এরকম, 3√2/√3 প্লাস √6 মাইনাস 4√3/√6 প্লাস √2 প্লাস √6/√2 প্লাস √3। এই অঙ্কটা একদম তোমাদের 2 এর ডি নাম্বার অঙ্ক যেটা করলাম সেটার মতোই। যদি অসুবিধা হয় তাহলে দেখো আমি মিলিয়ে দিচ্ছি। এবার দেখো তোমরা এই যে 2 এর ডি নাম্বার দাগটা আর এখানে আমাদের এই কোশ্চেনের দাগটা দেখো, এখানে কি আছে, 3√2/√3 প্লাস √6, এখানেও আছে 3√2/√3 প্লাস √6, এখানে আছে -4√3/√6 প্লাস √2, এখানেও আছে হচ্ছে কিন্তু -4√3/√6 প্লাস √2, এখানে আছে √6/2 প্লাস √3, এখানেও কিন্তু আছে √6/2 প্লাস √3। তাহলে আমরা যেহেতু 2 এর ডি নাম্বার অঙ্ক যেটা করেছি সেটা মতোই পরের পোর্শন একদম সেম হবে। তাহলে পরের টুকু তোমরা 2 এর ডি নাম্বার যে দাগ আছে সেটার মতো করে নেবে, অর্থাৎ মাত্রই যেটা আমরা অঙ্কটা করলাম এই উপরে যেটা আছে এই অঙ্কটার মতোই সেম। তাহলে এটার পরবর্তী পোর্শন যেটা করবে, তাহলে বাকিটা কিসের মতো করবে, 2 এর ডি এর মতো করে করতে হবে। তাহলে এটা তোমরা 2 এর ডি এর মতো করে নেবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সবার মধ্যে শেয়ার করে দিবে, যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে, আর যারা লাইক, সবাই একটা করে ভিডিওতে, যদি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটা করে লাইক করে দিবে, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানে রাখলাম, পরের ভিডিওতে আমরা কষে দেখি 9.3 এর পরের অঙ্কগুলো নিয়ে চলে আসবো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।